শ্রীমদ্ ভগবদ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা 23তম 24তম ও 25তম। রজগুণের প্রভাবে করা কাজ বহু প্রকার কামনা দ্বারা উদ্বুদ্ধ হয়। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন, যা শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর। নিয়তং সংগরহিতং রাগদেশত কৃত্যং অফলপ্রেপ্সুনা কর্ম যত্তৎ সাত্ত্বিকমুচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। শ্রীকৃষ্ণ যে পরামর্শ দিয়েছেন তা উপযুক্ত আচরণ নির্ধারণের জন্য এটি একটি চমৎকার নির্দেশিকা। কিন্তু সমস্যা হলো, এক একজনের বিবেক এক এক রকম নির্দেশ দেয়। একই পরিবারের দুই সন্তানের আলাদা আলাদা নৈতিক মূল্যবোধ এবং ভিন্ন ধরনের বিবেক থাকবে। তাছাড়া সময়ের সাথে সাথে যে কোনো মানুষের বিবেক পরিবর্তন হতে পারে। তুমি যদি অন্যদের কাছ থেকে কোনো নির্দিষ্ট ধরনের আচরণ আশা না করো, তবে তোমারও অন্যদের সাথে ওই রকম নির্দিষ্ট আচরণ করা উচিত নয়। তুমি সর্বদা নিশ্চিত করো যে তোমার আচার আচরণ শাস্ত্রের অনুমোদন অনুসারে পালিত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ একইভাবে বলেছেন যে শাস্ত্রের অনুমোদন অনুসারে শতগুণে অবস্থান করে করা কর্ম মানেই কর্তব্য পালন করা। তিনি বলেন যে এই ধরনের কাজ আসক্তি এবং ঘৃণাবোধ ছাড়া এবং কর্মের ফলের জন্য কোনো ইচ্ছা ছাড়াই করা উচিত। এই কর্মকেই প্রকৃত সাত্ত্বিক কর্ম বলা হয়। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসং তদ রাজসমুদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। রজগুণের প্রবণতা এমন যে এটি যতটা সম্ভব বস্তুগত আকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয়সুখ উপভোগ করার প্রবল ইচ্ছা সৃষ্টি করে। তাই রজগুণের প্রভাবে করা কাজ বহু প্রকার কামনা দ্বারা উদ্বুদ্ধ হয়। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন, যা শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর হয়। রজগুণী কর্মের উদাহরণ যেমন উচ্চাকাঙ্ক্ষা ও অহংকারযুক্ত কর্ম। রজগুণী ব্যক্তিরা ক্রমাগত কষ্টসাধ্য পরিশ্রম ও ক্লান্তিকর কর্ম করে। এর কারণ তাদের ক্রিয়াকলাপ সাধারণত ক্ষমতা, প্রতিপত্তি এবং সম্পদ অর্জনের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের প্রচেষ্টাও রজগুণের প্রভাবে গৃহীত পদক্ষেপ। অনুবদ্ধং ক্ষয়ং হিংসা মনপেক্ষ চ পৌরসম মুহাদারভ্যতে কর্ম যত্তত্তামসমুচ্যতে। ভাবি বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। যার বুদ্ধি অজ্ঞতার কুয়াশায় ঢাকা, কোনটি উপযুক্ত এবং কোনটি অনুপযুক্ত সম্পর্কে অমনোযোগী এবং উদাসীন থাকে, তারা শুধুমাত্র নিজেদের এবং তাদের ব্যক্তিগত স্বার্থে আগ্রহী। তারা তাদের কাছে উপলব্ধ অর্থ এবং সম্পদের অপব্যবহার করে অন্যদের সমস্যায় ফেলতে দ্বিধাবোধ করে না। শ্রীকৃষ্ণ এর জন্য ক্ষাম শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ দুর্বল।
তামসিক ক্রিয়ার একজন ব্যক্তির স্বাস্থ্য এবং শক্তির অবক্ষয় ঘটে। এটি প্রচেষ্টা, সময় এবং সম্পদের অপব্যবহার হয়। জুয়া, চুরি, দুর্নীতি, মদ্যপান ইত্যাদি তামসিক কর্মের আদর্শ উদাহরণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি যমদূতের নিকট আমাদের সমস্ত কর্মের পাপ পুণ্যের হিসাব দিতে হয়। শাস্ত্রের নির্দেশ অমান্য করে নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশ্যে দায়িত্ব জ্ঞানহীন হয়ে, হিংস্র প্রবণতায় উৎসাহিত হয়ে, মোহে অন্ধ ব্যক্তিগণ অপরের ক্ষতি, জীবকে কষ্ট দেওয়া ও প্রাণহানিকর যে সকল কর্ম করে থাকে সেই সকল ব্যক্তি তমগুণী স্বভাবের হয়ে থাকে।